মোবাইল ভাই এত লোক লাগবে এত লোক থেকে ওইখানে আমাদের জানাতে হবে মোবাইল একটা হবে না। শুনেছি আমি কলেজ থেকে দৌড়ে চলে এসেছি, আমি ম্যানেজ সিটি মেডিকেলে আছি, এসে দেখলাম উনি যেভাবে যে অবস্থায় মারা গেছেন সেই অবস্থায় ওনাকে খাটে শুয়ে রাখা হয়েছে। তা এখন পরে আর্মি অফিসার ওনারা বললেন ওনাকে এখন নিয়ে চলে যাবেন সিএমএইচে, ওখানে ওনারা একটা জানাজা করবেন। পরে উনি ওনার চোখের সন্ধানীকে চোখ ডোনেট করে গেছেন, তারা এসে সম্ভবত চোখ করবেন, নেওয়ার পরে রাত্রেবেলা ওনারা বডি হ্যান্ড ওভার করেন, তখন গ্রামের বাড়িতে দাফনের জন্য নিয়ে যাওয়া হবে। না আমি আসলে ওনার আত্মীয় হিসেবে আসছি, আমি ওনার একেবারে ওনার এগুলো কিছু না, একেবারে না, ওনাকে একদম স্বাভাবিক লেগেছে, একটা স্ট্রোক হলে যেরকম। আপনি ডাক্তার হিসেবে দেখছেন উনি কিভাবে মারা গেছেন? না না তা বলতে পারবো না, কারণ উনি তো রুমে মারা গেছেন না, উনি মনে করতে পারছেন ডেফিনেটলি এটা স্ট্রোক, আর তো কিছু না। ম্যাডাম কোথায় আছেন? আমি অধ্যাপক ডাক্তার নজিবুর নাহার। এটা তো স্ট্রোক হবে। ওনার সহসভাপতি ছিলেন, মেম্বার ছিলেন, আমাদের এলাকার মানুষ হিসাবে দায়বদ্ধতা হিসেবে আমরা আসছি, উনি আমার চাচা হন। এটা আই ডোন্ট নো, এটা প্রসেস, ইট ইজ ইন প্রসেস, দে উইল ডিসাইড। অত্যন্ত ভালো, কোনো বিনয়ী, কোনো গর্ব টর্ব কিছু নাই। ওনার এত বড় পোস্টে গিয়েও উনি আমাদের এলাকার মানুষের সাথে অত্যন্ত সম্পৃক্ত ছিলেন। 10 মিনিট পরে আর আমার রিং ব্যাক করছে, হয়তো আসলে উনি নাই, হয়তো ওনারা ডাক্তার আনছিল, উনি নেই, আল্লাহর ভাগ্যের যেটা আছে আর কি, আল্লাহর হুকুম। হ্যাঁ ডায়াবেটিস রোগ ছিল ওনার দীর্ঘদিন, উনি ইনসুলিন নিত, তারপর হাড়ের সমস্যা ছিল, কিছুদিন টানও ছিল, ওই কিছুদিন আগে বাথরুমও ঘুরে পড়ে গেছিল। তখন আমি আমার ড্রয়িং রুমে বসে বলছি এখন যে আপনি এখন জীবনযাপন করবেন সীমিত, যেহেতু লং টাইম আপনি পেশেন্ট। স্বাভাবিক আমি কোথাও দেখি নাই, আমার মনে হয় যে এটা সাইলেন্ট হার্ট ডিজিজ ছিল, ওখান থেকে স্ট্রোক করছে, আমার যেটা ধারণা। ক্লিনিক্যালি যেটা আমাদের দুইটা ডায়াগনোসিস হয়, একটা হচ্ছে ক্লিনিক্যালি, আরেকটা হচ্ছে অর্গানিক। অর্গানিকটা হচ্ছে আপনার পরীক্ষা নিরীক্ষা করে কনফার্ম করে, এটা আদারওয়াইজ কিছু না। আমি যেটা দেখলাম, ওনাকে দেখলাম উনি তো বমি করে, ওনার বমিটা বালিশের মধ্যে পড়ে আছে, কালো মানে কফি টফি খাইছে, আর পাশে ইনসুলিনগুলো আছে দেখলাম অনেকগুলো এমপুল। আমার যেটা ধারণা আমি অনুমান করতে পারতেছি, উনি আমাকে আগেও একদিন বলেছিলেন যখন ওনার সাথে মিটিং করছি 1 সপ্তাহ আগে, ওনার প্রায় হাইপো হয়ে যায়। তো আমি বলছি আমারও হাইপো হয়, হলে আমি মিষ্টি খাই বা বিস্কুট খাই, উনি ইনসুলিন নিতেন। কিন্তু এখন যেটা দেখলাম ওনার বডির পাশে ইনসুলিন 4-5টা আছে, সিরিঞ্জ আছে, ওনার হাইপো হয়েছে। হাইপো হওয়ার পরে ন্যাচারালি যেটা হয় হার্ট অ্যাটাক হয়, হার্ট অ্যাটাক হলে কিন্তু বমি হয়, আর সেটাই হয়েছে হার্ট অ্যাটাক। কারণ যেহেতু আমি হার্ট অ্যাটাকের রোগী, আমি বুঝি, আমারও হার্ট অ্যাটাকের সময় খুব বমি হতো, প্রচুর পায়খানা হতো, তো ওনার ক্ষেত্রে শুধু বমিটাই হয়েছে। এবং উনি যদি তখন আসলে তাৎক্ষণিকভাবে হাতের কাছে কেউ যদি ওনাকে সুগার দিতে পারতো, আমার একটা ধারণা আল্লাহ নিয়ে গেছে, আল্লাহ যখন যার হায়াত করে। কিন্তু ওই বলতেছিলাম যদি চিনি খাওয়ানো যেত তাহলে হয়তো একটা রেমেডিস পেতো। আর উনি থাকার কথা তো গতবার আসছে আমাদের সাথে রেডিসনে ছিলেন, কিন্তু এবার চিটাং ক্লাবে উনি কোনো বিশেষ কারণে ছিলেন। আর আসার সময় উনি অনেক মিষ্টি নিয়ে আসছেন ওনার বন্ধুদের জন্য। কালকে আমরা একসাথে আসছি, আমাদের 3টার ফ্লাইটে, এখানে আমরা 4টায় নামছি, 4টায় নেমে এখন আমরা এই যে একটা মামলা হাজিরা দিই আর কি, কিছুদিন পর একটা মামলা আছে সিএম কোর্টে, সেই মামলা আজকেও হাজিরা দিয়ে চলে যাবো আর কি। আজকে উনি কালকে চলে যাবে, আমরা আজকে চলে যাবো। সকালে এই ঘটনা কখন জানতে পেরেছেন স্যার? সকাল থেকে আমরা যে কোর্টে যাব, ফোন দিচ্ছি আমি 9টার থেকে, ধরতেছে না, 10টার থেকে 11টা যখন আমরা কোর্টে গেলাম, ওনার কোনো খবর নাই। তখন ওনার ড্রাইভাররা জিজ্ঞেস করলাম, ড্রাইভারকে স্যার আমরা তো ফোন দিচ্ছি, উনি খোলে না এবং দরজাও খোলে না। তখন আমরা বলছি যে এক কাজ করো, কোনোভাবে ওনার রুমে ঢুকার চেষ্টা করো, কোনো দিক দিয়ে, হয় দরজা ভাঙো বা ঢুকে ভিতরে ঢুকে। এরপর আমরা কোর্ট থেকে এখন চলে এসেছি কোর্টে, আর আমাদের আজকে কোনো হয়নি। ব্যক্তিগত জীবনে কি স্বাভাবিক ছিলেন বা কোনো কিছু নিয়ে প্রেশারে ছিলেন?
উনি ব্যক্তিগত জীবনে আমি যতদূর জানি যে উনি স্বাভাবিকই ছিলেন, কিন্তু ওনার ওই যে নিজস্ব ওই যে প্রতিষ্ঠান রশিদ খামার টামার নিয়ে উনি একটু টেন্সের মধ্যে ছিলেন। আমার সাথে একবার শেয়ার করছে যে আমার রশিদ খামার নিয়ে একটু ঝামেলা হচ্ছে। উনি সাবেক সেনাপ্রধান, সেক্টর কমান্ডার ফোরামের ছিলেন, সচিব ছিলেন উনি, এবং ব্যক্তিগত জীবনে আমার সাথে তো ওনার অনেক দিনের কাজ। আমি যতটুকু ওনাকে জানি উনি একজন সৎ লোক ছিলেন।